বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, হরমুজে বহিরাগত হস্তক্ষেপ মানবে না ইরান, আরাকচি। এরপর জানিয়ে দিব, ট্রাম্পের ছবিযুক্ত পাসপোর্টকে দেশপ্রেমিক পাসপোর্ট বলল হোয়াইট হাউস। তারপর জানিয়ে দিব, মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। সবশেষে জানিয়ে দিব, আগামী 30 দিন হরমুজ প্রণালী পূর্ণ নিয়ন্ত্রণ করবে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। হরমুজে বহিরাগত হস্তক্ষেপ মানবে না ইরান, আরাকচি। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নৌ ব্যবস্থাপনায় যে কোনো ধরনের বহিরাগত হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং এটি পুনরায় খোলার প্রক্রিয়াকে বিলম্বিত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরাকের রাজধানী বাগদাদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসাইনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সামুদ্রিক ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্ত কোনো বাহ্যিক চাপ বা হস্তক্ষেপের অধীন হতে পারে না। কোনো পক্ষ নতুন কোনো ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তা কেবল জটিলতাই বাড়াবে। ইরানের শীর্ষ কূটনীতিক জানান, মার্কিন ও ইসরায়েলি আগ্রাসী যুদ্ধের পর এটি তার প্রথম ইরাক সফর এবং এই সফরটি অত্যন্ত বিশেষ ও সংবেদনশীল প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। তিনি ইরানের ওপর হামলার নিন্দা জানানোর জন্য এবং দেশটির সরকার ও জনগণের পক্ষ থেকে প্রদর্শিত জোরালো সমর্থনের জন্য ইরাককে ধন্যবাদ জানান। ট্রাম্পের ছবিযুক্ত পাসপোর্টকে দেশপ্রেমিক পাসপোর্ট বলল হোয়াইট হাউস। মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টে এবার নিজের ছবি ছাপলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার 250তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে প্যাট্রিয়ট পাসপোর্ট তথা দেশপ্রেমিক পাসপোর্ট নামে সীমিত সংস্করণের এই বিশেষ পাসপোর্ট উন্মোচন করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নকশায় ট্রাম্পের ছবি, স্বাধীনতার ঘোষণাপত্রের প্রতিচ্ছবি ও তার স্বাক্ষর যুক্ত হয়েছে। আগামী 6 জুলাই থেকে সীমিত সময়ের জন্য এটি মার্কিন নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে। তবে ট্রাম্পের ছবি পাসপোর্টে থাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। শুক্রবার 26 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প নতুন পাসপোর্টের নকশার একটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, একটি পাতায় রেজোলিউট ডেস্কের সামনে মুষ্টিবদ্ধ হাত রেখে দাঁড়িয়ে আছেন ট্রাম্প। পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র, নিচে রয়েছে তার স্বাক্ষর। মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে আরও কঠোর ও শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সংঘাতময় এই পরিস্থিতিতে ওয়াশিংটনকে সতর্ক করে তেহরান জানিয়েছে, যে কোনো ধরনের প্রতিশ্রুতি ভঙ্গ বা যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতি হবে ভয়াবহ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন SNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে IRGCর মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, যেমনটা আগে থেকেই ধারণা করা হয়েছিল, শত্রুপক্ষ সর্বদা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে। তারা প্রতারক এবং কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। আলোচনার যে কোনো পর্যায়ে বা যে কোনো মুহূর্তে তারা উস্কানিমূলক পদক্ষেপ নিতে পারে। আগামী 30 দিন হরমুজ প্রণালীর সম্পূর্ণ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ার সময় এমন পদক্ষেপ নিল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, এই বিষয়ে অন্য কোনো দেশের একতরফা হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। আরাকচির মতে, প্রণালীটি পুরোপুরি পুনরায় চালু হতে বিলম্ব ঘটাতে পারে। ইরাক সফরকালে আরাকচি বলেছেন, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক MOU সম্পর্কেও আমি আমার ইরাকি সমকক্ষকে অবহিত করেছি। আরাকচি আরও বলেন, আগামী 30 দিন হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইরানের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় থাকবে। এরপর সব বাধা দূর হলে এই গুরুত্বপূর্ণ জলপথের পূর্ণ সমকক্ষতা পুনরুদ্ধার করা হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। তিনি জোর দিয়ে বলেন, এই দায়িত্ব ইসলামী প্রজাতন্ত্র ইরানের। এই বিষয়ে অন্য কোনো পক্ষ বা রাষ্ট্রের কোনো ভূমিকা নেই। সমঝোতা স্মারক অনুযায়ী বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট। কোনো ধরনের হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং প্রণালীটি পুরোপুরি পুনরায় চালু হতে আরও বিলম্ব ঘটাবে।